আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে এলাম সকাল সকাল ভিডিও নিয়ে। দেখেন আমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে। সকাল ৮টা থেকে বৃষ্টি হচ্ছে। মেয়েকে নিয়ে আজকে স্কুল যাব। তো যাব কীভাবে? এখন সময় 9:30 হয়ে গেছে, এখনও বৃষ্টি কমতেছে না। আর আমাদের এখানে বাজারের এখানে একটু বৃষ্টি হলেই হাঁটু সমান পানি হয়ে যায়। তো সম্ভব না। আজকে স্কুল খুলছে ঈদের ছুটির পর আজকে থেকেই খোলা স্কুল। তো আর সম্ভব হচ্ছে না। এ দেখেন বুঝতেছে বাচ্চারা, পাশের বাড়ি দেখা যায়, বুঝতেছে বাচ্চা মেয়েটা। আপনাদের সাথে বৃষ্টিটা দেখালাম। আমার ঘরের জানালা দিয়ে বৃষ্টি ট্রাই করানো, দেখছেন? দেখেন একটা ছেলে ভিজতেছে ছাদের উপর। সকাল টাইম তো। আর কি করা, দেখি যদি গ্যাস থাকে নাস্তা বানাই। এদিকে এই দেখেন বাবুটা, হ্যাঁ বাবু, বৃষ্টি পড়তেছে, তুমি দেখছো? এই যে কথা নেই বলতে নেই, খালি কামড়া কামড়ি কামড়া কামড়ি কামড়া কামড়ি। ঘুমায় থাকো ঘুমায় থাকো, আমি উঠলে ওর উঠতেই হবে। বাবুটা রে, না আকাশে ডাকতেছে কীভাবে, কখন কমবে কে জানে। আমার মেয়ের ক্লাস শুরু হয়েই 9টা থেকে শুরু হয়ে যায়, তো আমার 9টার আগে স্কুলে পৌঁছাতে হয়। এখন তো 9:30 বেজে গেছে। আর বৃষ্টি, এই বৃষ্টিতে ছাতাও কুলাবে না। তো তো বৃষ্টি একটু কমেছে, তাই ভাবলাম একটু বাজারে যাই। পড়তাছিল হালকা হালকা, বাজার করার দরকার ছিল আজকে কিছু। ঈদের আগে বাজার করছিলাম যে শেষ হয়ে গেছে কিছু কিছু জিনিস। তো দরকারি কিছু জিনিস, যেমন 5 কেজি মিনিকেট চাউল আনলাম, 70 টাকা কেজি। 1 কেজি ডাল আনছি, 2 লিটার তেল আনছি। তো নাস্তা খেয়ে যাই নাই, 11টা আছে তো। তো ভাবলাম বাজারটা করে আসে খাই। একটা পাউরুটি, একটা রুটি আনছি। আর ছেলের জন্য, ছেলে আবার এগুলো খাবে না, ছেলের জন্য একটা কিন্ডার জয়, একটা মাফিন কেক, 2টা মাফিন কেক আনছি, একটা মিনির জন্য আর একটা ছেলের জন্য। তো ছেলেরটা আছে, মিনিকে খেতে দিছি। ওই দেখেন খেয়ে অর্ধেক আবার রেখে দিছে। আর বাজারে আজকে যাওয়ার পর দেখি খাসির মাথা বিক্রি করতেছে। তো সবাই নিতেছে 150 টাকা পিস করে। তো 4টা মাথা নিলাম 600 টাকা দিয়ে। দেখুন তো কেমন হয়েছে, ভালোই মাথাগুলা দেখা গেল বড় বড়। তো 4টা খাসির মাথা নিলাম। তো 4টার থেকে এই যে এই মজক বের হয়েছে। তো ভালোই হয়েছে, ভিড় হইতাছে কি, মানে কার আগে কে নেবে এমন। আমাদের এই বাজারে তো এগুলো সবসময় আসে না, তাই এই যে বুঝছেন। তো এই আমার কিছু বাজার শেয়ার করলাম। তো এরপর এখান দিয়ে চুলায় গ্যাস নেই, একটু সামান্য একটু গ্যাস আছে। তো ভাবলাম চায়ের পানিটা বসায় গেছিলাম, এই দেখেন কতটুকু গ্যাস। এখন চা রান্না করব। আর বাগরখানি আছে, বাগরখানি আগেই এনে রেখেছি,
বাগরখানি পাউরুটি দিয়ে আমি আর সে এখন নাস্তা করব। তো সাথেই থাকেন, দেখতে থাকুন। এ হলো আমাদের মামের নাস্তা, বাগরখানি। কালকে পিঠা বানাইছিলাম, এই দেখেন একটা পিঠা এখনও আছে, তো মেয়েকে দিলাম। আর পাউরুটি, এই আমার চা, এই আমার মেয়ের চা। আর এগুলো কিন্তু আপনারা আবার মজু ভাইবেন না, এটা কিন্তু পানি। আমার বাচ্চারা খাওয়ার পর থাকে না, তো এগুলোতে আমি পানি রাখলে ওর এই পানিটা খুব করে খায়, বেশি খায়, এমনিতে পানি কম খায়। তো এটা ভাবে কি বলি কোক কোক খাও মজো এটা সেটা বললে, তো এই বোতলে শখ করে বেশি খায়। এই তো খাই। আর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে আরুষি জলদি উঠছে। তো আরুষি উঠা বৃষ্টিতে গোসল করছে, চুল ভেজা। কেমন লাগলো বৃষ্টিতে গোসল কইরা? আমি বাহিরে যাই ছাতা ধইরা খাড়ায় আসছিলাম, তো আরুষি ভিজে আসছে। আমাদের বাসায় আবার ছাদে উঠা যায় না। আর ওই যে আমার ছেলে এখনো ঘুমাচ্ছে, ওর এখনো ঘুম হয় নাই। তা আমরা মা মেয়েরা এই ফাঁকে নাস্তা করতেছি। আর আপনাদের ভাইয়া সকালেই চলে গেছে কাজে। আমরা মা মেয়ে নাস্তা করি। আমাদের নাস্তা টাস্তা দেরি হলো, আগে নাস্তা খাওয়ার আগে বাজারে গেছি, বাজার করে এখন নাস্তা খাচ্ছি। আসলে চা দিয়ে আমার বাগরখানিটা খুব পছন্দ, চা বাগরখানিটা সকালে। সকালে তো এত বেশি কিছু খাওয়া যায় না, তো আমি বেশিরভাগ একটা বাগরখানি দিয়ে চা দিয়ে খাই, নয়তো ড্রাই কেক বিস্কিট দিয়ে চা দিয়ে খাই। আমার সকালের খাবার হয়ে যায়। চা দিয়ে ভিজায় খাও, পাউরুটি ভিজাও, পাউরুটি ভিজায় খাও না। পাউরুটি তোমার বললাম ডিম ভেজে দেই, অল্প গ্যাস ছিল, তো সেই গ্যাসেই চা রান্না করছি। দেখেন, আপনারা কেউ মিনিকে দেখছেন? হ্যাঁ, মিনি কই গেল? মিনি, মিনি কি বাসায় নাই? ওই ধরুন দেখা পলাইছে এটার ভিতরে, ভাবতেছে আরে কেউ দেখে নাই। এই এটা কি লড়তেছে রে? হ্যাঁ, এটা কি লড়তেছে? দেখি তো, ওমা হাত লাগে আবার, এটা কি? এই আর সেটা কি? ওরে বাবা, এটা তো মিনি বাবু। হুম, এটা তো মিনি বাবুটা। মিনি বাবুটা আমার কি হয়েছে? এই তো বাইরে গেছে গা, সারপ্রাইজ। তুমি আমাকে সারপ্রাইজ দিতে চাও? তুমি আমাকে সারপ্রাইজ দাও। এই পোকা, এটা আমি রুটি বানাই না? তুমি এটার ভিতরে বসছো কেন? তুমি যেখানে সেখানে বসো, পাতিলায় বসো, সব কি করো না করো, তুমি এখন এটার ভিতরে বসছো। তুমি একটা একটা নতুন কিছু দেখলে আবিষ্কার করে ফেলো কেন? দেখছেন, জোরে কিন্তু কামড় দেয় না, ধরে কতটা বুঝে। আমাদের কখনো জোরে দেয় না, হাতটা মুখে নিব কিন্তু জোরে দিব না। কি